रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ আপনাদের সকলের মাঝে উপস্থিত হতে পেরে এবং অবশ্যই এখানে মাতৃ অনুধ্যানের জন্যেই আজকে আমার আশা। সুশীলবাবু অনেক দিন আগে থেকে বলে রেখেছেন, আমিও এখানে আসতে পেরে ভালো লাগছে এবং বিশেষত আজকের এই যে জমায়েত তাতে মূলত মাতৃশক্তিদেরই দেখতে পাচ্ছি। এই মাতৃশক্তি জাগরণের জন্যেই ঠাকুরের আশা, এই মাতৃভাবের প্রচারের জন্যেই তাঁর এই শ্রীরামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ। রাসমণি তিনিও একজন নারী, তার কাছেই চাকরির শিকার এবং তার গোটা জীবন জুড়ে আমরা দেখি জগদম্বার বালক সদা সর্বদা মাতৃময় হয়ে রয়েছেন। প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেকটি সংসারে, ব্যক্তি জীবনে, আমাদের সমাজকে যে বা যারা ধরে রয়েছেন তিনি কিন্তু নারী। তাই আমাদের এই সমাজ গঠনের ক্ষেত্রে অবশ্যই নারীদের ভূমিকা অনেক অনেক অংশে বেশি। পুরুষেরও ভূমিকা কম কিছু নয়, কিন্তু নারী তার সম্পূর্ণ সত্তাকে যেন বিলীন করে দেন তার সংসারকে সাজিয়ে তোলার জন্য, তার সন্তানদের জন্য, এবং প্রত্যক্ষভাবে যেরকম ব্যক্তিরা তাতে প্রভাবিত হয়, আরো পরোক্ষ অর্থে তার থেকেই কিন্তু সমাজ, দেশ, জাতি গঠন হচ্ছে। কিন্তু এই যে বিলিয়ে দেওয়া, এই যে বিকিরণ, এই ত্যাগ এতই নিঃস্বার্থ এবং এতই নীরবে যে এটি পেতে পেতে যুগের পর যুগ ধরে এই ত্যাগ, এই সেবা, এইগুলি যেন নারীর ধর্ম, আর অপর ক্ষেত্রে অন্য শ্রেণীর কাছে সেটি যেন প্রাপ্য অধিকার। এতে যে নারীর মহত্ব রয়েছে, সেই মহত্বকে অস্বীকার করবার একটা জায়গায় যেন সমাজ পৌঁছে যাচ্ছিল এবং বিশেষত ঊনবিংশ শতকে সেটি মারাত্মক আকার ধারণ করে, যেই সময়ে নারীদের ভয়াবহ অবস্থা এবং সেই অবস্থা দূরীকরণের জন্য বিভিন্নভাবে অনেক মহান সমাজ সংস্কারক তারা এগিয়ে আসেন। আমরা বিদ্যাসাগরকে দেখি, আমরা রাজা রামমোহন রায়কে দেখি, তারা ঊনবিংশ শতকে এক একজন দিকপাল যারা কিন্তু এই নারীদের উদ্ধারের জন্যেই, নারীদের স্বাধীনতার জন্যেই, নারী মুক্তির জন্যেই সচেষ্ট হয়েছেন। কিন্তু ঠাকুর তার যে প্রতিবাদটি সেটি যেন একেবারেই তার মতোই অনন্য। স্বামীজি বলছেন যে বিদেশে তারা নারীদের পূজা করে, কিন্তু সেই পূজা শ্রদ্ধার মন্ত্রে নয়, সেই পূজা নিতান্তই কামের মন্ত্রে। আর এই পাশ্চাত্যের যে প্রভাব ক্রমে সেটা যেন প্রাচ্যকেও গ্রাস করছে। এই যে মর্যাদা হানিকর একটা অবস্থা, এর থেকে নারীদেরকে অবশ্যই বার হতে হবে। এবং ঠাকুর রীতিমতো এই যে প্রথা তার বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করলেন। কোনো কবিতা লিখে নয়, কোনো বক্তৃতা করে নয়, একেবারেই তার কর্মের মধ্যে দিয়ে। ফলহারিণী কালিকা পূজার দিন তিনি শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করলেন দেবী জ্ঞানে, এবং দেবীর আসনে বসিয়েই যেইভাবে বিধি মেনে মন্ত্র উচ্চারণ করে সমস্ত রকম নিয়ম অনুসারে একটি আনুষ্ঠানিক পূজা করা হয়, ঠিক সেইভাবেই সেই পূজা সম্পন্ন হলো। এর আগে যখন আমরা
ঠাকুরকে দেখি তার জীবনে তিনি ভবতারিণীর পূজা করছেন, কিন্তু সেই পূজা অধিক অংশেই ভাবের পূজা। কখন তিনি ঠাকুর পূজা করতে করতে মায়ের পায়ে ফুল দেওয়ার বদলে নিজের মাথায় ফুল রাখছেন, কখন মাকে মা তুই খা বলতে বলতে নিজেই সেটি নিজের গ্রহণ করছেন। এই যে ভাবের পূজা সেইটি একরকম, কিন্তু যখন এই ষোড়শে পূজা তিনি করছেন মাকে, সেটি কিন্তু একেবারে নিয়ম মেনে, যেভাবে আমরা যে কোনো পূজা করে থাকি। এই পূজার পরে তিনি যেটি করলেন, তার এই দীর্ঘ বছরের পর বছরের যে সাধনা, তিনি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যা সাধনা করেছেন, তার সমস্ত সিদ্ধির ফল সহ তার জপের মালাটি পর্যন্ত মায়ের পায়ে অর্পণ করলেন। এবং শুধু অর্পণ করলেন তাই নয়, তারপর মাকে করলেন সাষ্টাঙ্গ প্রণাম। এই প্রণামটি কিন্তু আমাদের ভাবায় যে প্রণাম তো আমরা কখনোই সমকক্ষকেও করি না, প্রণাম আমরা করি তাকেই যিনি এক বা একাধিক কারণে আমাদের চেয়ে পূজ্য বা আমাদের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের সমকক্ষকেও আমরা প্রণাম বা প্রণিপাত করি না। ঠাকুর এই পূজার পর এই প্রণাম নিবেদনের মধ্যে দিয়ে দেখালেন নারীর স্থান কোথায়। তাকে এই যে আমরা সমান অধিকারের কথা বলি, শুধু সমান ভাবা নয়, নারীর স্থান হচ্ছে শ্রেষ্ঠত্বের, তাকে নিজের থেকেও শ্রেষ্ঠ স্থান দিতে হবে। এইবার আমরা ভাববো, তাহলে ঠাকুর যেহেতু মাকে পূজা করেছেন, এর মানে কি প্রত্যেক ঘরে ঘরে তাহলে মা বোন স্ত্রীদের কি পূজা করা শুরু হবে? না, ঠাকুর তা বলেননি। ঠাকুর এই পূজার আচরণটুকু করেছিলেন আমাদের কাছে একটা আদর্শ স্থাপন করতে, একটা মহৎ ধারণা বা মহৎ দৃষ্টান্তকে আমাদের সামনে খাড়া করতে। মা আমাদের সকল নারী জাতির প্রতীক স্বরূপ সেখানে বসেছেন এবং ঠাকুর সমস্ত নারী জাতির প্রতীক স্বরূপে মাকে সেদিন পূজা করেছেন। তিনি সমস্ত মাতৃত্বের, সমস্ত নারীত্বের ঘনীভূত রূপ তখন। ঠাকুর তাই বলছেন, আমি 16 টাং করলুম, তোরা 1 টাং অন্তত কর। অর্থাৎ আসনে বসিয়ে আক্ষরিক অর্থে নারীকে পূজা করা নয়, কিন্তু নারীর যে প্রাপ্য সম্মানটুকু সেটুকু কিন্তু তাকে দিতে হবে। তার যে মর্যাদা, সেই মর্যাদা কিন্তু তাকে দিতে হবে। ঠাকুর এইভাবেই এটি আমাদের কাছে তুলে ধরলেন। স্বামীজি তিনিও কিন্তু বারবার বলছেন, ভারতবর্ষে বিশেষত একটি পরিবারের কেন্দ্রে হচ্ছেন মা, এবং সেই মাকে কেন্দ্র করেই আমাদের সর্বস্ব। তাই সেই মাতৃশক্তিকে জাগ্রত করতে হবে। স্বামীজি খুব সুন্দর একটি উপমা দিয়ে বলছেন যে ভারতবর্ষের যদি উন্নয়ন করতে হয়, তাহলে অবশ্যই নারী জাতির উন্নয়নের প্রয়োজন রয়েছে। কারণ এক পক্ষে কোনো পক্ষীর উত্থান কখনো সম্ভব নয়। ভারতবর্ষকে তিনি তুলনা করছেন একটি পাখির সঙ্গে, যার 2টি ডানা হচ্ছে, একটি পুরুষ সমাজ, একটি নারী সমাজ। দুটো ডানা না অ্যাক্টিভ হলে পাখি যেরকম উড়তে পারে না, সেই রকম যে কোনো দেশ, যে কোনো জাতি, যে কোনো সমাজ কেবলমাত্র পুরুষ ডানায় ভর করে উঠতে পারবে না যতক্ষণ না তার আরেকটি ডানা ঠিক মতো সক্রিয় হবে, শক্তিশালী হবে। এবং সেই কারণেই নারী জাগরণ, নারী শিক্ষার প্রয়োজন। স্বামীজি খুবই আন্তরিকভাবে সেটি চেয়েছিলেন, এবং তিনি যখন বিদেশে, যখন তার মার্গারেটের সঙ্গে আলাপ হলো, তিনি তখন তাকেই প্রস্তাব করলেন, I have certain plans for the women of my country and I think you will be of great help in it. আমার দেশের
নারীদের জন্য আমার কিছু পরিকল্পনা আছে এবং আমি মনে করি এই কাজে তুমি আমাকে বেশ সাহায্য করতে পারো। মার্গারেট তিনিও কিন্তু রাজি হয়ে গেলেন তার গুরুর এই কাজে আত্মত্যাগ করতে এবং ভারতবর্ষের নারী শিক্ষার, নারী জাগরণের উদ্দেশ্য নিয়ে স্বামীজি তাকে নিয়ে এলেন। তাকে এসে ভারতবর্ষের ঐতিহ্যকে চেনালেন, জানালেন। তারপর যখন তিনি নারীদের জন্য কাজে ঝাঁপাবেন তার আগে স্বামীজি মনে করলেন শ্রী শ্রী মাকে দেখা এবং শ্রী শ্রী মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তি এটি কিন্তু একেবারে অবশ্য কর্তব্য। কারণ যে ভারতীয় নারীদের জন্য তিনি কাজ করতে এসেছেন সবার আগে, সেই ভারতীয় নারীদের কি আদর্শ, ভারতীয় নারীর ঐতিহ্যটাই বা কি, সেটি নিবেদিতাকে জানতে হবে। তাই 17ই মার্চ 1898 তিনি স্বরূপানন্দজির সঙ্গে স্বামীজির আরো 2 ইউরোপিয়ান শিষ্যা ওলি বুল এবং মিস ম্যাকলাউড সঙ্গে সিস্টার নিবেদিতা মার্গারেট তিনি তখন গিয়ে পৌঁছালেন মায়ের কাছে। মায়ের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো এবং মা যে এই 3 খ্রিস্টান মহিলাকে কিভাবে গ্রহণ করবেন স্বামীজিও কিন্তু প্রথমে একটু সংশয়ে ছিলেন। যতই হোক তখন সামাজিক একটা গোঁড়ামি তো ছিলই, আর যেহেতু এরা বিদেশি, শুধু তাই নয় খ্রিস্টান বিধর্মী যাদেরকে বলা হচ্ছে, ম্লেচ্ছ বলে ট্যাগ করে দেওয়া হচ্ছে যাদের, তাদেরকে মা কিভাবে গ্রহণ করবেন? মায়ের বাড়িতে আরো অনেকে আছেন, কিন্তু মা, তিনি তো পাতানো মা নন, কথার কথা মা নন, তিনি সত্য জননী। তাই এই 3 ইউরোপিয়ান মহিলাকে তিনি প্রথম দর্শনেই আক্ষরিক অর্থে আমার মেয়ে, আমার খুকি বলে আপন করে নিলেন এবং প্রথম দেখাতেই এরা মুগ্ধ হলেন মায়ের আন্তরিকতায়, মায়ের মাতৃত্বে। এরপর আলাপ পরিচয় হলো, তারপর মা তাদেরকে প্রসাদ পেতে দিয়েছেন। তখন মিস ম্যাকলাউড বলছেন যে মা, আমরাই খাবো, আপনি খাবেন না? মা সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ খাবো বই কি। শুধু মুখে বললেন তাই নয়, তিনি কিন্তু বাস্তবিকই তাদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন পর্যন্ত। আজকের এই সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের হয়তো মনে হতে পারে এটা এমন কিছু গুরুতর ব্যাপার নয়, কিন্তু এটিকে বিচার করতে হবে সেই সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন কিন্তু এই জাতপাতের বিভেদ এটি সাংঘাতিক মাত্রায় ছিল, যেখানে একটি হিন্দু বাড়িতে 3 জন খ্রিস্টান মহিলার সঙ্গে সেই ব্রাহ্মণ বাড়ির তিনি একসঙ্গে বসে আহার করছেন, এটি কিন্তু কল্পনারও বাইরে এবং এতটাই এটি আশ্চর্যজনক যে স্বামীজি নিজে পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। এবং ঠিক পরের দিনই একটি চিঠিতে তিনি তার গুরু ভাইকে লিখছেন, শশী তুমি ভাবতে পারো মাতা ঠাকুরন কেবল তাদের গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন পর্যন্ত। এটি কি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা নয়? সত্যিই তিনি আশ্চর্যজনক। তাই সিস্টার নিবেদিতা তার সঙ্গে সেই প্রথম সাক্ষাতের আবেশটিকে ধরে রাখতে একটি চিঠিতে মায়ের সম্পর্কে লিখছেন, অত্যন্ত অনাড়ম্বর, কোনো আড়ম্বর ছিল না তার সাজসজ্জায় এবং সহজতম সাজে বিশ্বের পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। প্রথম দর্শনের অভিজ্ঞতা লিখছেন, পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। 1898 22শে মে খুব সম্ভবত এই চিঠিটি লেখা। ঠিক তার 5 বছর পর যখন তিনি মাকে
আরো কাছ থেকে জেনেছেন, বুঝেছেন, চিনেছেন, তখন অপর একটি চিঠিতে তিনি মায়ের সম্পর্কে লিখছেন, আমার ধারণায় তিনিই বর্তমান বিশ্বের মহত্তমা নারী। অর্থাৎ এই 5 বছরের চেনায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থেকে মা কিন্তু সিস্টার নিবেদিতার কাছে হয়ে উঠলেন দ্য গ্রেটেস্ট ওম্যান অন আর্থ, পৃথিবীর সবচেয়ে মহত্তমা নারী। এবং মার সম্পর্কে তিনি বলতেন, শ্রী শ্রী মা তিনি হচ্ছেন প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি আর আধুনিক আদর্শের অগ্রদূত। এই কথাটি কেন বলতেন? কারণ মায়ের মধ্যে প্রাচীন ভারতের যা কিছু শুভ সংস্কার সমস্তটুকুর প্রকাশ তিনি দেখেছিলেন। আবার একজন আধুনিক নারীর মধ্যে যে উদার মনস্কতার প্রয়োজন সেটুকুও কিন্তু সম্পূর্ণ রূপে মায়ের মধ্যে ছিল। মাও কিন্তু খুবই বিদ্যা অনুরাগ ছিল তার। তিনি ছোটবেলায় তার ভাইয়েরা পড়তে যেত কাছেই পাঠশালায়, তিনি তাদের নিয়ে আসতেন, নিয়ে যেতেন। তার কিন্তু ইচ্ছা ছিল পড়াশোনা করার। পরবর্তীকালে তিনি বলছেন, লক্ষ্মী দিদি আর তিনি বর্ণ পরিচয় একটু একটু পড়তেন, বলছেন বর্ণ পরিচয় একটু একটু পড়তুম, কিন্তু তারপরে কি হলো, হৃদয় খবর পেয়ে সে বললে কি পড়াশোনা শিখে শেষে কি নাটক নভেল পড়বে, মেয়ে মানুষ বলে সে বই কিনে নিলে। বলছেন লক্ষ্মী ঝিয়ারি মানুষ, সে বই দিলে না, কিন্তু মা তো প্রতিবাদ সেইভাবে করেন না, তো তার কাছ থেকে বইটা নেওয়া হলো। বলছে তিনি আবার একটি বর্ণ পরিচয় 2 পয়সা দিয়ে আনালেন। আবার পরবর্তীকালে দক্ষিণেশ্বরে প্রতিবেশী একজনের কাছে মা কিছু কিছু পড়াশোনা শিখে মা কিন্তু পড়তে পারতেন এবং রামায়ণ এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থাদি তিনি কিন্তু একটু একটু পাঠ করতেন। কারণ সাধ্যায় এটি কিন্তু আমাদের অবশ্যকৃত্য যে পঞ্চযজ্ঞ তার মধ্যে অন্যতম, তাই জন্য তিনি কিন্তু সেটি পড়তেন, লিখতে পারতেন না সেভাবে, কিন্তু পড়তে পারতেন। আর এই বিদ্যা, এই শিক্ষা, সেটি যে প্রতিটি নারীর জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, সেই সময়ে দাঁড়িয়েও তিনি সেটি উপলব্ধি করেছিলেন। কালী পূজার পরের দিন 1898-এরই 13ই নভেম্বর নিবেদিতার স্কুল উদ্বোধন হবে। সেই স্কুল থেকেই তো নারী শিক্ষার বিকাশ শুরু হবে। মা নিজে উপস্থিত রইলেন সেই বিদ্যালয়ে যখন উদ্বোধন হলো এবং ঠাকুরের পট বসিয়ে তাতে পূজা করে তিনি সেই বিদ্যালয়ের উদ্বোধন করলেন। সেই উদ্বোধনের পর মা বলছেন, তিনি আশীর্বাদ করলেন, আমি জগন্মাতার কাছে প্রার্থনা করছি তার আশীর্বাদ এই বিদ্যালয়ের উপর সদা সর্বদা বর্ষিত হবে আর এই বিদ্যালয় থেকে শিক্ষিত বালিকারা আদর্শ বালিকা হয়ে গড়ে উঠবে। যখন সিস্টার নিবেদিতাকে বুঝিয়ে বলা হলো মা কি প্রার্থনা করছেন, তিনিও আনন্দে আত্মহারা হয়ে গেলেন। প্রথম নিবেদিতার স্কুলে সেই রকম মেয়ে পড়তে আসতো না, কারণ তখনকার দিনে তো অল্প বয়সেই সব বিবাহ হয়ে যাচ্ছে। আবার যে সমস্ত বাড়ি রক্ষণশীল তারা আসতে দিচ্ছে না। তিনি গিয়ে রীতিমতো ঘরে ঘরে গিয়ে তাদেরকে বুঝিয়ে, গার্জেনদেরকে মেয়েদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া ব্যবস্থা করে তিনি তাদেরকে এইভাবে প্রচুর কষ্ট করেছেন। এবং সেই কষ্টের কথা কখনো তিনি আক্ষেপ ভরে মাকে বললে মা কিন্তু তাকে খুব সুন্দর করে আশ্বস্ত করতেন। তিনি বলতেন, তুমি ভেবো না, একদিন তোমার স্কুলে অনেক মেয়ে পড়তে আসবে। এবং বাস্তবিকই এখন তার স্কুলের যা আমরা দেখতে পাই যে সেখানে সত্যিই কিভাবে শিক্ষার প্রকাশ এখনো হয়ে চলেছে। এখনো সেই যেন অনন্তকাল ধরে সেই জ্যোতি একেবারে নির্বাপিত না হয়ে জ্বলতে থাকবে, জ্ঞানের শিখা যা বিতরণ করবে অকাতরে জ্ঞান। সেই আশীর্বাদ, মায়ের সেই আশীর্বাদ ফলপ্রসূ করে এখন আমরা দেখছি। কিন্তু তখন যেরকম মানসিকতা ছিল মায়েদেরও,
মায়ের এক মহিলা ভক্তের কথাই উল্লেখ করব। তিনি মাকে এসে বলছেন যে মা, আমার 3-4টে মেয়ে বিয়ে দিতে পারেনি, তাই বড় কষ্ট। মা তখন বলছেন, 3-4টি মেয়ে বিয়ে দিতে পারোনি, তা তুমি ওদের নিবেদিতা স্কুলে পাঠাও, সেখানে ওরা পড়াশোনা শিখবে, হাতের কাজ শিখবে, নিজের পায়ে দাঁড়াবে। এই যে কথাটি তিনি বললেন, নিজের পায়ে দাঁড়াবে, মেয়েদের জন্য নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে তাদের এই যে হৃত মর্যাদা, সেটি ফিরিয়ে আনার প্রথম শর্ত, যার জন্য প্রয়োজন শিক্ষা। মা কিন্তু সেই দিন দাঁড়িয়েই সেইটি বুঝতে পেরেছিলেন, যেই কারণেই হয়তো তিনি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি আর আধুনিক আদর্শের অগ্রদূত। এইভাবে প্রতিনিয়ত তিনি শেখাচ্ছেন কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেটি শেখাচ্ছেন তার অপার মাতৃস্নেহ দিয়ে। কোথাও কোথাও তার সেই মাতৃত্ব এমন জায়গায় পৌঁছাচ্ছে যে আমরা দেখছি গর্ভধারিণীর স্নেহকেও সেটি অতিক্রম করে যায়। মায়ের জীবনেরই একটি ঘটনা, জয়রামবাটিরই বিভূতিভূষণ ঘোষ বলে মায়ের এক সন্তান মায়ের কাছে বসে সেদিন খাচ্ছেন। মা তাকে পরিবেশন করে দিচ্ছেন, তিনি আহার গ্রহণ করছেন। তার সামনে তার গর্ভধারিণী মাও দাঁড়িয়ে রয়েছেন। তিনি দেখছেন তার ছেলেটি বাড়িতে যেরকম খাওয়া দাওয়া করে, যে পরিমাণ খায়, এখানে কিন্তু মায়ের কাছে তার চেয়ে অনেক বেশি খাচ্ছে, আর সে খাওয়ার মধ্যে বেশ একটা তৃপ্তিও রয়েছে। তিনি তখন একটু অবাক হয়ে বলেই ফেললেন, বিভূতি তো দেখছি এখানে বেশ খায়, অথচ বাড়িতে আমার কাছে কটি মাত্র। সঙ্গে সঙ্গে মা বলছেন, কি অপূর্ব কথা বলছেন দেখুন, তুমি আমার ছেলেকে খুঁড়ো না মানে নজর দিও না। আমি ভিখারি নবনী, আমি এখানে যা জোটাতে পারি আমার ছেলেদের দিই, তারা সেটি আদর করে খায়। এই যে জায়গায় যেখানে গর্ভধারিণী মাও আছেন, কিন্তু তিনিও দেখছেন তার স্নেহকেও অতিক্রম করে যাচ্ছে বিশ্বজননীর স্নেহ, যার সঙ্গে আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, এবং সন্তানের মঙ্গল ছাড়া তিনি আর কিচ্ছুটি চান না। যেই কারণে আমরা দেখি পাগলি মামি অনেক সময় মাকে নানাভাবে গালিগালাজ করছেন, অনেক খারাপ কথা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই মা কিন্তু সেটি একেবারে মনেই নিচ্ছেন না, কিছু মনে করছেন না, পাত্তাও দিচ্ছেন না। কিন্তু একদিন পাগলি মামি মাকে গালাগাল করতে করতে বলছেন সর্বনাশী। সঙ্গে সঙ্গে মা কিন্তু তীব্র প্রতিবাদ করে বলছেন, আমাকে আর যাই বলিস সর্বনাশী বলিস না, জগৎ জুড়ে আমার সন্তানরা রয়েছে, আমাকে সর্বনাশী বললে তাদের অকল্যাণ হবে। সন্তানের কল্যাণ কামনা ছাড়া তার কাছে আর কোনো কিছু বড় নয়। তিনি শেখাচ্ছেন আমাদের জীবনে কিভাবে চলতে হবে। বলছেন, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এবং নিজের জীবন দিয়ে সেটি যেন তিনি ডেমনস্ট্রেট করছেন। যখন যেমন তখন তেমন। যখন তিনি ঠাকুরের দেহ রক্ষার পর ঠাকুর তাকে বলেছিলেন যে কারোর কাছে চিত হাত করোনি, পারো তো উপুর হাত করো, কিন্তু চিত হাত যদি করো তাহলে যদি তার কাছ থেকে কিছু নেওয়া হলো তো মাথাটা সেখানে বিকিয়ে গেল। তাই কখনো কারোর কাছ থেকে চিত হাত করবে না। তুমি শাক বুনবে, শাক অন্ন খাবে আর হরি নাম করবে। ঠাকুরের এই কথাটিকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করে ঠাকুরের শরীর যাওয়ার পর মা কামার পুকুরে আক্ষরিক অর্থেই
শাক অন্ন, কখনো কখনো ভাতের ওপর শাকও জুটছে না, নুনও জুটছে না, শুধু সিদ্ধ ভাত খেয়ে থাকছেন আর ঠাকুরের নাম করছেন। কিন্তু তার সেই অভাবের কথা, তার সেই কষ্টের কথা তিনি কাউকে জানাচ্ছেন না, কোনো অন্তরঙ্গের কাছেও সেটি প্রকাশ করছেন না। অনেক পরে হয়তো ভক্তরা সেটি জানতে পেরে তার কিছু প্রতিকারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু মা নিজে থেকে জানাননি। সেই অবস্থাতেও কিন্তু তিনি আনন্দেই রয়েছেন। আমরা মনে করছি এটি কষ্ট, কিন্তু মায়ের কাছে সেটিও আনন্দ। ঈশ্বরের নাম করছেন আর তিনি নিজের মতো রয়েছেন, সেটিই তার কাছে আনন্দ। আবার পরবর্তী সময়ে যখন মা জগৎজননী রূপে বিশ্ব সংসারের পূজা পাচ্ছেন, তিনি তার জীবদ্দশাতেই এই পূজা পেয়েছেন এবং প্রচুর রকমের ফল মিষ্টান্ন নানা কিছু যখন তার কাছে আসছে, তখনও কিন্তু তিনি সেগুলো খুব সামান্যই নিজে গ্রহণ করে বাকি সবটুকু বিলিয়ে দিচ্ছেন সকলের মধ্যে। তখনও কিন্তু তার মধ্যে এতটুকু কোথাও এমন দেখা যাচ্ছে না যে তিনি বিশাল কিছু উৎফুল্ল, তখনও নির্বিকার। গীতাতে সেই স্থিতপ্রজ্ঞের কথা আমরা পড়ি। স্থিতপ্রজ্ঞের লক্ষণ হচ্ছে এই, তিনি দুঃখেও উদ্বিগ্ন হচ্ছেন না, আবার সুখেতেও তিনি একেবারে যে লাফিয়ে উঠছেন এই রকম, একেবারে স্থিতপ্রজ্ঞ। কিন্তু যখন যেমন তখন তেমনটি তিনি করছেন, যাকে যেমন তাকে তেমন। নারীদের ছোট থেকে শিক্ষা দেওয়া হয় লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, লক্ষ্মী আইডিয়াল, লক্ষ্মী নারীদের মডেল। কিন্তু মা দেখাচ্ছেন, স্বামীজি তার সম্পর্কে বলছেন, তিনি বগলার অবতার, কিন্তু বর্তমানে সরস্বতী মূর্তিতে আবির্ভূতা। তাই উপরে মহাশান্ত ভাব, ভিতরে সংহার মূর্তি। বগলাও মায়েরই মূর্তি, সরস্বতীও মায়েরই মূর্তি। যখন যেমনটি প্রয়োজন তখন যে তেমনটি ধারণ করতে হয়, যাকে যেমন তাকে তেমন, মা সেটি শেখাচ্ছেন। মা সকলের সঙ্গে এত কোমল স্বরে কথা বলতেন, সকলের প্রতি তার মাতৃত্ব, তার স্নেহ, তার ক্ষমাশীলতা, সেটির তো দৃষ্টান্ত দিতে গেলে রাত ভোর হয়ে যায়। কিন্তু সেই মা আমরা দেখি কামারপুকুরে হরিশ একদিন মা বাড়িতে ঢুকছেন, হরিশ সেখানেই ছিল। কোনো কারণে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, তিনি ঠাকুরেরই ভক্ত, কিন্তু কোনো কারণে তার মস্তিষ্ক বিকৃতি হওয়ায় তিনি হঠাৎ করে সেদিন তার কি মনে হলো, মাকে আক্রমণ করতে গেলেন। মা তার হাত থেকে বাঁচবেন বলে একটা ধানের যে গোলা ছিল সেই মরাইয়ের চারপাশে ঘুরছেন, মা ছুটছেন, হরিশও ছুটছে। অনেকক্ষণ ধরে ছুটতে ছুটতে বেশ কয়েক পাক হওয়ার পর মা দেখছেন আর পারা যাচ্ছে না, কতক্ষণ ছুটবেন। মা তখন বলছেন তার নিজের মুখে, তখন আমি নিজ মূর্তি ধারণ করলুম। এই নিজ মূর্তি কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীজি যাকে বলছেন তিনি বগলার অবতার। সেই বগলা মূর্তি যদি কেউ দেখে থাকেন, কারোর বাড়িতেও যদি থাকে, দেখবেন তিনি এক হাতে অসুরের জিভটি টেনে ধরে রয়েছেন, আরেকটি হাতে মুদগরটি উঠিয়ে রয়েছেন, শত্রু বিনাশ করছেন। তিনি কিন্তু শিষ্টের পালন করেন আর দুষ্টের নাশ করেন। তাই তিনি বলছেন, এক হাতে হরিশের জিভটা টেনে ধরে তার বুকের উপরে হাঁটু গেড়ে বসলুম, আর এক হাত দিয়ে তার দুই গালে এমন চর মারতে লাগলুম যে সে হে হে করে হাঁপাতে লাগলো। তিনি কিন্তু সন্তানের প্রতি সর্বদা কৃপায় বিহ্বল হয়ে যান। সেই মা সন্তানকে এই সংহার মূর্তিতে তার ভিতরের সেই দুষ্ট প্রবৃত্তিকে দমন করলেন। তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন এই রকম দুষ্ট মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হবে, কিভাবে তাদের শিক্ষা দিতে হবে। সরস্বতী হয়তো নিশ্চয়ই থাকবেন মেয়েরা, লক্ষ্মী হয়তো নিশ্চয়ই থাকবেন, কিন্তু প্রয়োজনে যে বগলা আর কালী মূর্তিও ধারণ করতে হবে, যাকে যেমন
তাকে তেমন মা নিজের জীবন দিয়ে সেটি শেখালেন। আর যেখানে যেমন সেখানে তেমন, এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রত্যেকটা জায়গার একটা আলাদা প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকলটিকে কিন্তু মানতে হবে। আমরা বেলুড় মঠে গিয়ে হই হই করে চিৎকার করে কথা বলতে পারি না। আবার যখন আমরা কোনো পিকনিকে যাই, সেখানে গিয়ে আমরা নিশ্চয়ই চুপ করে ধ্যান করে বসবো না। গিয়ে যেখানে যা রীতি সেটি কিন্তু মানতে হয়, এবং সেটি মানাটাই কিন্তু প্রকৃত শিক্ষা। মা বলছেন, তিনি যখন উদ্বোধনের বাড়িতে তাকে আমরা দেখছি, প্রণাম করতে কেউ এলে তার পায়ের নখ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, আবার মস্তক ঢাকা, এমনকি শরৎ মহারাজ পর্যন্ত তিনিও প্রণাম করে নেমে আসছেন। আর প্রতিদিনই আক্ষেপ করতেন, আমাকে যেন শ্বশুর ঠাকুর মনে করে, অর্থাৎ তার সামনে তো মুখটা খুলছেন না। খুব আক্ষেপ ছিল শরৎ মহারাজের। সেই মা যখন জয়রামবাটিতে যাচ্ছেন, সবার আগে তিনি ঘরে যখন ঢুকছেন আর কি বাড়িতে, আগে মাথার ঘোমটাটাকে খানিকটা সরিয়ে দিচ্ছেন, এতটা থাকতো সেটাকে এতটা করে। এবার বাবা হাঁক ছেড়ে বাঁচলুন, একটু নিঃশ্বাস নিয়ে বাঁচলুন। জয়রামবাটি তার জন্মভূমি, তিনি সেখানকার মেয়ে, সুতরাং সেখানে তিনি সেই মতোই আচরণ করবেন যেমন একজন কন্যার করা উচিত তার জন্মভূমির প্রতি। সেই জন্মভূমিকেও তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। সেখানের মাটি মাথায় ঠেকিয়ে বলছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তিনি এইভাবে শেখাচ্ছেন যে যেখানে যেমন সেখানে তেমন। আমাদেরকেও সংসারে থাকতে গেলে আমাদেরকেও তাই এইটি মানতে হবে, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো, বলেই তিনি এই কথাটি বলছেন। আমরাও দেখব আমাদেরও সংসারে চলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি আসবে, কিন্তু সেখানে যদি এই ছোট্ট ছোট্ট মায়ের জীবনের যে আদর্শগুলিকে আমরা প্রয়োগ করি, জীবনের চলার পথ কিন্তু অনেক সহজ, অনেক মসৃণ হয়। তিনি এসেছিলেন আমাদের মা হয়ে, আর সেই মাতৃত্বই তার কাছে সব চাইতে বড়। এবং সেই মাতৃত্বের এলাকায় এমনকি তিনি ঠাকুরকে পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছেন না। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মা। যখন তাকে সকলের এঁটো কুড়োতে দেখে চিৎকার করে উঠছেন নলিনী দিদি, মাগো 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মা অপূর্ব সুন্দর হেসে বলছেন, 36 কোথা, সব যে আমার। জগৎ জুড়ে সকলেরই তিনি মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী তিনি। এই তার একমাত্র পরিচয়, এবং সেই মাতৃত্বের এলাকায় কারোর প্রবেশ নিষেধ। এমনকি রামকৃষ্ণগত প্রাণা জননী, তিনি তাকেও প্রবেশ করতে দিচ্ছেন না। সেই সুপরিচিত ঘটনা মায়ের জীবনে। ঠাকুরের আহার তিনি নিয়ে যেতেন, কারণ ঠাকুরের মন সদা সর্বদা ঊর্ধ্বগামী। তাকে ভুলিয়ে ভালিয়ে নানা রকম ভাবে বাচ্চাদের মতো গল্প করে তিনি খাওয়াচ্ছেন। তো সেই খাওয়ানোর সময় আহারটি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন এসে, এক মহিলা মাকে বললেন, মা আমাকে দিন। তো সেই মহিলার চারিত্রিক কিছু ত্রুটি ছিল। তিনি খাবার নিয়ে ঠাকুরের সামনে রেখে বেরিয়ে এসেছেন। মা তারপরে প্রবেশ করে দেখছেন ঠাকুর খেতে পারছেন না, চুপ করে বসে আছেন খাবারের সামনে। মা বলছেন, কি গো খাও। ঠাকুর চুপ করেই আছেন, আবার বলছেন খেয়ে নাও। তখন ঠাকুর বলছেন, তুমি ওর হাতে খাবারটা দিলে কেন? তুমি কি জানো না ওর স্বভাব চরিত্র ভালো নয়, আর আমি যার তার ছোঁয়া খেতে পারি না? মা তখন বলছেন, আচ্ছা বেশ বেশ ঠিক আছে, খেয়ে নাও। ঠাকুর তখন মাকে বলছেন, ঠিক আছে খেতে পারি, আগে বলো আর কখনো এমনটি করবে না। রামকৃষ্ণগত প্রাণা মা, যিনি কিন্তু সব সময় ঠাকুরের আহারের জন্য কি না করেছেন। যখন ঠাকুর অসুস্থ, তার জল খাওয়া নিষেধ হয়ে গেছে, বলছেন বেদানা পুছে খাওয়াতে হবে, কি গো পারবে? মা বলছেন হ্যাঁ, এবং সেইভাবেই কঠোর নিয়ম মেনে তাকে সেবা করেছেন। লিকুইড দেওয়ার একটা মাপ ছিল ঠাকুরকে,
দুধকে ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে ঠাকুরকে দিচ্ছেন, তার শরীর রক্ষা, এটি যেন মায়ের জীবন ব্রত। সেই মা ঠাকুর খেতে পারবেন না বলছেন, সেটা জেনেও কিন্তু বললেন না যে আচ্ছা ঠিক আছে আর কখনো দেব না, খেয়ে নাও। তিনি বলছেন তা তো আমি পারবো না ঠাকুর, আমি তোমার খাবার নিজেই নিয়ে আসবো, কিন্তু আমাকে যদি কেউ মা বলে এসে চায় তাকে তো আমি ফেরাতে পারবো না। আর তাছাড়া তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি যে সবার ঠাকুর। মা যেন ঠাকুরকেও মনে করিয়ে দিলেন সেই মাতৃভাব বিকাশের জন্যই তো ঠাকুর এসেছেন, এবং ঠাকুর খুব খুশি হলেন। তিনি হাসতে হাসতে তখন সেই আহারই গ্রহণ করতে লাগলেন। সেই মা আবার যখন তার জীবনের সায়ান্নে এসে আমরা দেখি তিনি ভীষণ অসুস্থ, ম্যালেরিয়ায় ভুগে ভুগে শরীর একেবারে ভেঙে গেছে, জয়রামবাটিতে আছেন, কিন্তু তার দর্শন এবং দীক্ষা সবই বন্ধ করে দিয়েছেন শরৎ মহারাজ। খুব স্ট্রিক্ট বলে দিয়েছেন যে কারোর সঙ্গে মায়ের সাক্ষাৎ চলবে না। একদিন খুব দূর থেকে এক ভক্ত এসেছেন, তিনি এসে মায়ের সাক্ষাৎ প্রার্থনা করছেন। মায়ের যিনি সেবক তিনি বলছেন যে না, মায়ের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, কারণ মা অসুস্থ। তিনি এত দূর থেকে এসেছেন আর মাকে দর্শনের এত আগ্রহ তার, তিনি রীতিমতো তর্ক বিতর্ক করতে লাগলেন। এবং বাগবিদনটা একসময় এতই উচ্চ গ্রামে পৌঁছালো, মায়ের কান পর্যন্ত সেটি পৌঁছে। মা সেই অসুস্থ শরীরে একেবারে আলু থালু বেশে, তিনি সাধারণত ওইভাবে কারোর সামনে বেরোতেন না, কিন্তু সেই আলু থালু বেশে তিনি দরজার সামনে এসে দরজাটি ধরে দাঁড়ালেন এবং সেবককে বলছেন তুমি ওদের আসতে বাধা দিচ্ছ কেন? সেবক বলছেন মা, শরৎ মহারাজ নিষেধ করেছেন, আপনার শরীর অসুস্থ, দীক্ষা দিলে শরীর আরো অসুস্থ হবে। মা বলছেন শরৎ কি জানে, আমাদের ওই জন্যেই আসা, তুমি ওকে আটকাবে না। সেই ব্যক্তি মায়ের দর্শন সেদিন পেলেন, পরের দিন মায়ের কাছে দীক্ষাও পেলেন। এই হচ্ছে মাতৃস্নেহ। আমরা দেখছি তিনি সেই যৌবনে রামকৃষ্ণগত প্রাণা হয়েও তার স্বামীর আদেশকে উপেক্ষা করছেন। আবার এই শেষ প্রান্তে এসে জীবনের তিনি তার প্রিয়তম সন্তান শরৎ, যে কিনা তার মাথার মণি, তার আদেশকেও তিনি অবলীলায় উপেক্ষা করছেন। দুটি ক্ষেত্রেই একটি তার প্রেরণা, সেটি তার মাতৃত্ব, এবং সেই মাতৃত্বেই তিনি যেন বিহ্বল হয়ে যান। তাই সন্তান যখন তাকে ডাকে, তার দর্শন চায়, ওইভাবেই তিনি এসে দাঁড়ান। এবং আমরা যেন আজও দেখতে পাই ঠিক একইভাবে সন্তানকে কৃপা বিতরণ করতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। চোখ খুললেও তাকে দেখি, চোখ বন্ধ করলেও দেখি তিনি দাঁড়িয়ে আছেন। আমাদের শুধু মা বলে ডাকার অপেক্ষা, সেই ডাকটুকু অবশ্যই হতে হবে অন্তর থেকে। সেই ডাকটা ডাকার মতো শক্তি যেন তিনি আমাদের দেন। তার আশীর্বাদ তার সকল সন্তানের উপর বর্ষিত হোক। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।